আল্লাহ রসুলের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে মাজারে যেই যাবে তার ঈমান চলে যাবে। ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে, ভালো মানুষদের কবরকে মসজিদ বানিয়েছে। এজন্য কোশ্চিন কালেও কবরের কাছে যে ইবাদত করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। এবং কবরে নারীদেরকে যাওয়াও আল্লাহ রসুল নিষেধ করেছেন। আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসিসাল কবরা। আল্লাহ রসুল বলেন, কবরে কোনো প্রকার গিলাফ দেওয়া, সাজসজ্জা করা আল্লাহ রসুল স্পষ্ট নিষেধ করেছেন। আইয়ুবনা আলাইহি, কোনো প্রকার ঘিরা, কবর কেন্দ্রিক পাঁচিল দেওয়া, কবর সংরক্ষণের বিষয় আলাদা, কিন্তু শুধু মাজারের উদ্দেশ্যে ঘিরা আল্লাহ রসুল এটাও নিষেধ করেছেন। এবং নিষেধ করেছেন আইয়াকুদা আলাইহি, মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক বসে কোনোভাবেই ইবাদত বন্দেগী করা আল্লাহ রসুল স্পষ্ট শিরিকের ঘোষণা দিয়েছেন। আইয়াকুদা আলাইহি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উম্মতের দরদি হয়ে স্পষ্টভাবে কবর কেন্দ্রিক যত ইবাদত আছে সব তিনি নিষেধ করে দিয়েছেন। কবরের পাকা করা, কবরে মোমবাতি জ্বালানো আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি এবং খ্রিস্টানদের উপর লানত এবং ওই সমস্ত নারী যারা কবর জিয়ারত করতে যায় তাদের উপর অভিশাপ, এবং যারা কবরে বাতি জ্বালায় তাদের উপর আল্লাহ রসুলের অভিশাপ। তাহলে যেখানে কবর জিয়ারত করতে যাওয়া নিষেধ, সেখানে মহিলারা যদি গান বাজনা করে তাহলে কত বড় অভিশাপের কারণ হবে। মোমবাতি জ্বালানো আল্লাহ রসুল স্পষ্ট নিষেধ করেছেন এবং অভিশাপ দিয়েছেন। এবং কোনো কবরে যদি মোমবাতি জ্বালানো হয়, সেই কবরবাসী যেই হোক, আমার পিতা হোক, আমার ভাই হোক, আমার আত্মীয় স্বজন হোক, আমি যদি তার কল্যাণকামী হয়ে থাকি তাহলে অবশ্যই তার কবরে বাতি জ্বালানো থেকে আমরা বিরত রাখবো ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ? যদি আমরা তার উপকার করতে পারি, উপকার করতে চাই, আর যদি তাকে চাই তার কবরে শাস্তি হোক, আগুন জ্বলুক, তাহলে যা ইচ্ছা তাই করেন। কিন্তু আমরা তার হিতাকাঙ্ক্ষী, আমরা চাই সে কবরে আছেন, দুনিয়াতে ভালো মানুষ ছিলেন, এজন্য সে কবরের জন্য শান্তি পায়, এজন্য তার কবরের জন্য কোনো প্রকার বাতি না জ্বলে। কারণ আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস, যদি বাতি জ্বালানো হয় তাহলে তার উপরে অভিশাপ। যে জ্বালাবে তার উপরেও, যার উপর জ্বালানো হবে তার উপরেও আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন। তাদেরকে আমরা বলেছি, দুইবার তাদের বাড়িতে গিয়েছি, কিন্তু তারা আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না। বারবার আমরা বলছি, আপনারা যদি আপনার বাবার উপকার করতে চান তাহলে এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। কিন্তু তারা বলে আমরা জাহান্নামে যাব, যাই, আপনাদের সমস্যা কি? কিন্তু আমরাও স্পষ্ট বলতে চাই, তোমরা যদি জাহান্নামে যেতে চাও যাও, জেনে শুধু যদি তোমরা জাহান্নামে যেতে চাও, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত বিষয়ে যদি তোমরা এর পরেও না মানতে চাও, জাহান্নামে যেতে চাও, তাহলে আমাদের আপত্তি নাই। কিন্তু ধর্মপ্রাণ মুসলমান, সাধারণ মুসলমানের ঈমান ধ্বংস করবা, এটা আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। সহ্য করবেন ইনশাআল্লাহ? আমরা ওখানে কবর চলতে থাকবে, শিরকের কর্মকাণ্ড হতে থাকবে, মুসলমানদের ঈমান ধ্বংস হতে থাকবে, এটাকে আমরা চাই না বন্ধ করতে চাই? আমরা কি এটা চাই নাকি বন্ধ করতে চাই? আমরা কি চাই জাহান্নামে যেতে নাকি জান্নাতে যেতে চাই? তাহলে আমরা তাদেরকে বারবার আহ্বান করেছি, তারা যা ইচ্ছা তাই করুক, কিন্তু আমরা আমাদের ঈমানকে হেফাজত করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? আমরা কবর ভাঙ্গার পক্ষে না, ভুল বুঝবেন না। আমরা শুধু দাওয়াত দিচ্ছি তাদেরকে যে তোমরা ভুলের উপর আছো, ওই কবরবাসী কষ্ট পাচ্ছে, এটা ইসলাম বিদ্বেষী, ইসলামের সম্পূর্ণ নিষেধ।
কিন্তু তারা মানতে রাজি না। এজন্য আমরা অন্তত সেখান থেকে বিরত থাকব। মূর্তি পূজায় অংশগ্রহণ করা যেমন হারাম, শিরিক, গাছ পূজা, অন্যান্য পূজা যেমন শিরিক, মাজার কেন্দ্রিক ওখানে কোনো ইবাদত করা, তার কাছে গিয়ে চাওয়া, তেল পানি দেওয়া, সেখানে গিয়ে নামাজ পড়া, জিকির আজকার করা, এটাও যেমন শিরিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দিন, আমরা সকলে বলি আমিন। এই বিষয়ে গদখালি ইউনিয়নে প্রত্যেক মসজিদে এই বিষয়ে মানুষকে অবহিত করা হচ্ছে এবং লিফলেটও বিতরণ করা হবে, যে আমরা যেটা বলছি বিদ্বেষের কারণে বলছি না, আমরা তাদের হিতাকাঙ্ক্ষী ভালোবেসেই বলছি। কুরআন এবং সহিহ হাদিস আপনাদের সামনে নামাজের পরে এই লিফলেটগুলো বিতরণ করা হবে, আপনারা এটা নেবেন, বাড়িতে গিয়ে কোনোভাবেই যেন আপনার পরিবারের কেউ যোগ দিতে না পারে, এজন্য সজাগ থাকবেন, নিজেও ঈমান হেফাজত করবেন, অন্যের ঈমানকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।